তোরা তোমরা সবাই কেমন আছো? আজকে আমি গিয়েছিলাম সেই ব্যক্তিটির বাড়ি যিনি আমাদের বাঙালির সবার কাছে খুব প্রিয়, আমাদের মহানায়ক। আজকে 3 সেপ্টেম্বর উত্তম কুমারের জন্মদিন, তাই আমি আর আমার বাবা গিয়েছিলাম ওনার ভবানীপুরের বাড়িতে ওনাকে প্রণাম জানাতে। হ্যালো, আজকে আমরা যাচ্ছি উত্তম কুমারের বাড়ি। আমার সাথে আমার বাবাও রয়েছে। আজকে 3 সেপ্টেম্বর, আজকে ওনার জন্মদিন। সো আজকে আমরা ওনার বাড়ি যাচ্ছি। চলো তোমাদের দেখাই। এইটা হচ্ছে ওনার বাড়ি, এইটাই হচ্ছে ওনার বাড়ি। আজকে ওনার জন্মদিন, ওনার বাড়িটা খোলা রয়েছে আমরা জানতে পেরেছি। আজকে আমরা সেই জন্য ওনার বাড়িটা একটু দেখতে এসেছি। 3 তলা, এইটাই হচ্ছে ওনার বাড়ি। আমরা ঢুকছি। হ্যাঁ, এই যে এই গেটটা দিয়ে আমরা ঢুকছি। ওনার বাড়ি এইটাই হচ্ছে সামনেটা দিয়ে ঢোকা জায়গাটা। চলো বাবা, চলো চলো। এই হচ্ছে সেই বাড়ি, এই সামনে বারান্দা। দেখো না, তোমরা দেখতে পাচ্ছ তো সবাই? এই আমরা ঢুকছি, এইখান দিয়েই উনি যাতায়াত করতেন, এই বারান্দা দিয়েই উনি উঠতেন, এই গেট দিয়ে যে আমরা এলাম এখান দিয়েই উনি আসতেন। এইটাই হচ্ছে ওনার বাড়ি। মানে বাংলার চলচ্চিত্র জগৎটা একসময় যাকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। এই হচ্ছে ওনার বাড়ি। এই দেখো, যে হাসি দেখে একদম একটা টাইমে সবাই একদম সেই হাসির জন্যই দিকেই তাকিয়ে থাকতো। ঠিক বলছি তো বাবা? ভুবন ভোলানো হাসি ছিল। আজকে 3 সেপ্টেম্বর, আজকে ওনার জন্মদিন। এইটা হচ্ছে ওনার চেয়ার, এটা হচ্ছে ওনার বলতে পারো যে অফিস ঘরে বসার, এটা ওনার চেয়ার। এই চেয়ারেই উনি বসতেন, এ ঘরে আসতেন, এই বাইরে থেকে আসতেন, এসে এখানে উনি বসতেন। এখানেই প্রচুর শিল্পীরাও আসতেন, তাদের সাথে নানা রকমের কথা হতো। এই সেই আরাম কেদারা, এই সেই আরাম কেদারা, যেখানে উনি এসে বাইরে থেকে এসে যেখানে উনি এসে বসতেন, খুব আরাম করে বসতেন। এই দেখো, এই ফটোটা দেখো, এটা হচ্ছে লক্ষ্মী পুজোর সময়ের ফটো। এখানে ওনার পুত্র রয়েছেন, উনি রয়েছেন, ওনার 2 ভাইও রয়েছেন। এটা ওনার পুত্র। আর এইখানে দেখো ওপরে যেটাকে আমরা সবাই বলি যে এখনকার ভাষায় যেটা ক্যান্ডিড পিকচার, এখানে পুরো একটা ফ্রেমে ফিল্মের রিল। দেখো কি সুন্দর, আমাদের এখনকার ভাষায় যেটা হচ্ছে ক্যান্ডিড আমরা বলি, এটা হচ্ছে সেই ক্যান্ডিড পিকচার। এই দেখো ওনার, এটি উত্তম কুমারের পিতা, ওনার মা, আর ইনি হচ্ছেন ওনার স্ত্রী, আমাদের গৌরী দেবী। আর এই সেই দরজা, যে দরজাটা ভেঙে পড়েছিল নাকি, যেদিন উনি চলে গেছিলেন সেদিন নাকি এই দরজাটা ভেঙে পড়েছিল। এটা সেই দরজা।
আচ্ছা স্যার, কিছু মনে না করে আমি আপনার আর ওনাকে আপনারা হয়তো দেখেওছেন, উনি হচ্ছেন, আপনার পরিচয়টা প্লিজ একটু দিন স্যার। হ্যাঁ, আজ মানে খুবই ভালো, এটা মানে আমার খুব লাকি যে আমার আর আমার বাবার ওনার সাথে দেখা হলো সেই জন্য। তাহলে তোমরা আজকে দেখলে তো, এই হচ্ছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি। একটা টাইমে বাংলা সিনেমা যাকে নিয়ে যাকে যার ওপরেই দাঁড়িয়েছিল, এই হচ্ছে তার বাড়ি। তার সময় থেকে উত্তাল হয়ে থাকে, এবং আমি বলতে পারো যে এই প্রজন্মেরই মেয়ে করে, কিন্তু আমাদের ছোটো থেকে বাড়িতে এটাই ছিল যে উত্তম কুমারের সিনেমা দেখো, উত্তম কুমারের সিনেমা দেখো, ওনাকে দেখে যে দেখো যে উনি কতটা ওনার ভেতরে প্রতিভা ছিল, এবং উনি সেইভাবে বিশ্লেষণটা করাই যায়নি। উত্তম কুমারকে শুধু দেখতে হয়, ওনার ছবি দেখতে হয়, দেখে 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 একটা ওনার ভাব, ওনার চিন্তা ভাবনা, ওনার অভিনয়, এইগুলো যেন মনের মধ্যে একদম মানে মজ্জার মধ্যে যেন ঢুকে যায়। বিশ্লেষণ করা যায় মানে সমুদ্রের মতো বিশাল। কারণ উনি অভিনয় তো ছেড়ে দাও, অভিনয় তো ওনার থেকে মানে ওনার যে সমসাময়িক কেউই হতে পারবে না। এছাড়া উনি গান জানতেন, তাই তো বাবা, আঁকতেন, উনি ঠাকুর বানাতে জানতেন, মানে চিন্তা করা যাবে না। বিষয় ছিল সেটা বলা দরকার, সেটা হচ্ছে যে মানে অভিনয় ছাড়াও এবং অভিনয় বা শিল্প চেতনা ছাড়াও ওনার বিরাট বড় একটা মানবিকতা ছিল। একদমই তাই, এবং সেই গল্প আমরা না, হ্যাঁ, উনি সাহায্য করতেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা পার্শ্ব শিল্পী হোক আর বড় শিল্পী হোক, সবার প্রতি ওনার ব্যবহারটা প্রচণ্ড মানে সমানভাবে ছিল, একদমই তাই। উনি সাহায্য করার চেষ্টা করতেন, এবং সেই কারণেও মানে উত্তম কুমারকে সবাই মানে একদম মানে সেই সময় যাকে বলা হচ্ছে যে দাদার কাছে গেলে একটা কিছু মানে সমস্যার সমাধান হয়ে যাবে, উনি একেবারে খালি হাতে ফিরিয়ে দেবেন না। তোমরা হ্যাঁ, এটা তো বসার জন্যই রয়েছে। সো তোমরা দেখলে তো আজকে, মানে আমি যে নিজে যে খুব বেশি কথাও বলছি তাই না, মানে বলতে পারছি তা না, যে আমার দেখে আজকে এত আনন্দ হয়েছে যে আমার এটা অনেক দিন থেকে আমার ইচ্ছে ছিল। এবং আমরা 24শে জুলাই আমরা আসতে চাইনি, ঠিকই তো বাবা, যে ওই দিনটা তো খুব একটা দিন নয়, ওই কারণ ওই দিন উনি মানে পুরো বলা যায় পুরো বাংলার মানুষকে উনি কাঁদিয়েই চলে গিয়েছিলেন। সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে আজকে 3rd সেপ্টেম্বর, আজকে ওনার জন্মদিন। তাই জন্য আমরা ভেবেছিলাম যে আমরা খবর পেয়েছিলাম যে হ্যাঁ, একদমই তাই, যে আমাদের বাঙালিদের কাছে এইটা একটা মন্দিরই, একদমই তাই, যে মন্দির, যে ওনার বাড়িতে আসা মানে যে এখানে তো ওনার চারিদিকেই ওনার স্মৃতি রয়েছে একদম, সেইটাই। সো চলো আজকে টাটা, আবার নমস্কার, আবার পরে দেখা হবে।